الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله وماله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
سيدنا مولانا محمد কবে না জানি ডাক আসিবে এই রঙিন পৃথিবী ছাড়িতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু পিছনের ভাইরা ভলিউম একটু বাড়িয়ে দেওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা সবাই লা ইলাহা যারা দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় সবাই যারা দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা সবাই আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা জীবন দিল তবুও সারল না ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আপনারা কি ভালো আছেন? এত গভীর রাত শীতের মধ্যে আপনারা এতক্ষণ পর্যন্ত এতগুলো মানুষ বসে আছেন আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ শোনার জন্য, না কোনো উদ্দেশ্য আছে? আল্লাহকে সন্তুষ্ট করাই আমাদের সবচাইতে বড় উদ্দেশ্য। রিদওয়ানুন মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেছেন যে আমার সন্তুষ্টই হচ্ছে সবচাইতে বড়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আজকে এই জান্নাতের বাগানে বসতে পেরেছি। এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কি সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছি না মা বাবার মাধ্যমে এসেছি বলেন তো? পৃথিবীতে 4টি প্রাণ আছে, তারা মা বাবা ছাড়াই, কয়েকটা প্রাণী আছে, শুধু 4টি নয়, কয়েকটি জীব আছে যারা মা বাবা ছাড়াই দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কেউই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের, ঠিকই আছে, কিন্তু আমরা আকাশ থেকে পড়ি নাই, আমরা একটা মাধ্যমে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সব প্রাণী মা বাবার গর্ভে, মায়ের রেহেম থেকে পৃথিবীতে এসেছেন। কয়েকটা প্রাণী আছে যারা মা বাবা ছাড়াই দুনিয়াতে এসেছে। শুনবেন তো আপনারা? কে কে আসছে মা বাবা ছাড়া? আমরা কি মা বাবা ছাড়া কেউ এসেছি? সুন্দর আছে। আমরা সবাই পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এখন মাধ্যমকে কেউ যদি বাদ দেয় তাহলে কি অস্তিত্ব থাকবে? ওসিলা, যাকে বাংলাতে বলা হয় মাধ্যম, আরবিতে ওসিলা, ইংরেজিতে যাকে বলা হয় মিডিয়া। এখন এই মাধ্যম যদি বাদ দেন তাহলে আমাদের অস্তিত্ব থাকবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান, দয়াবান সেই মহান আল্লাহ, যিনি আমাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, তারপর তাদেরকে কথা শিক্ষা দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এখন বলেন তো বাবা, আল্লাহ তো বললেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, তাহলে আল্লাহ সরাসরি আমাদের দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে না মা বাবার মাধ্যমে এসেছি? এবার আল্লাহ ওয়াজ করতেছেন সূরাতুল লোকমানের মধ্যে। এতদিন হুজুর আমি ওয়াজ করতাম, এবার আল্লাহ নিজেই ওয়াজ করতেছে। আল্লাহর ওয়াজ শুনবেন তো? আল্লাহ ওয়াজ করতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ওয়া মা'ালুহু ফি আমাইনি ওয়াশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, হে জগতের মানুষ, আমি আল্লাহ তোমাদের ওয়াজ করতেছি, শোনো। তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভধারণ করেছে এবং 2 বছর তোমাদেরকে দুধ পান করিয়েছে। সুতরাং আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। তারপরে তোমরা মাতা পিতার আনুগত্য করো, মাতা পিতার দাসত্ব করো, মাতা পিতার গোলামি করো। খবরদার খবরদার, মা বাবাকে কেউ কষ্ট দিও না। আল্লাহর বন্ধু বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা।
আল্লাহর হাবিব বলেন, এই জগতের মানুষ, তোমাদের মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত আর তোমাদের জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করো, মা বাবার আনুগত্য করো, মা বাবার দাসত্ব করো, মা বাবার গোলামি করো, মা বাবার হুকুম মতো যদি চলো, মা বাবাকে যদি জীবনে কষ্ট না দাও, তাহলে ওই মা বাবা তোমার জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। আর মা বাবাকে যদি কষ্ট দাও, মা বাবার মনে যদি দুঃখ দাও, তাহলে ওই মা বাবা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ওসিলা হয়ে যাবে। মা বাবার মনে কষ্ট দিয়ে খানায় খাবার মেহমান হলে খানায় খাবার ইমাম হয়েও লাভ হবে না। আল্লাহর হাবিব বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কয় ব্যক্তি বাবা? তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যতই দোয়া করো না কেন, তোমাদের দোয়া কবুল হবে না। এক নাম্বার হলো মদ পানকারী ব্যক্তি। কি ব্যক্তি? মদ পানকারী ব্যক্তি। এখন চিন্তা করবেন, হুজুর তো মদ এখন দেশে নাই, এখন আছে ফেন্সিডিল। কি আছে? আপনার এলাকায় চলে নাকি? আমার এলাকায় খুব চলে, ইন্ডিয়ান বর্ডার কাছে তো, খুব ইন্ডিয়া থেকে আসে ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, গাঁজা, আরেকটা নামছে বাবা। কি নামছে? বাবা, যেটা দেখতে ট্যাবলেটের মতো, দেখতে হলো ট্যাবলেট, নাম তার বাবা। কথা বলেন, আছে না নাই? যুবক, খবরদার রে যুবক, নিশার দ্রব্যের কাছে যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, তিরমিজির হাদিস, কুল্লু মুসকিরুন হারামুন, প্রত্যেকটা নিশা জাতীয় দ্রব্য হলো হারাম। কিন্তু বাংলার কিছু কিছু মানুষ আছে, তারা মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, বাবা খায় না, হিরোইন খায় না, কিন্তু তারা টানাই বিড়ি। আছে না নাই? এই তামাক, আপনার এলাকায় তামাক চাষ হয়। এই তামাক মানুষের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই তামাক খায়া, বিড়ি খাইয়া, দুর্গন্ধ দূর না করিয়া মসজিদে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বিড়ি খায়, খাসে না নাই? এত শরীর দিয়ে গন্ধ বের হয়। আপনার কাছে সারাক্ষণ 5টা ফেরেশতা থাকে। কয়টা ফেরেশতা? বডিগার্ড হিসাবে আমার আল্লাহ পাক 5 জন ফেরেশতা রেখেছেন। আল্লাহ সূরাতুত তারিকের মধ্যে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য মানব জাতির ভিতরে 5টা বডিগার্ড রেখেছে। সামনে একটা, পিছনে একটা, ডানে একটা, বামে একটা, আর অন্তরের মধ্যে একটা। মানুষ যদি এমন কোন কর্ম করে, যে কর্ম করার কারণে ফেরেশতারা চলে যায়, যেমন মানুষের শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়ে যায়, মানুষটা যদি বিড়ি খায়, মানুষটা যদি গাঁজা খায়, মানুষটা যদি ইয়াবা খায়, মানুষটা যদি ভাং খায়, মানুষটা যদি বাবা খায়, মানুষটা যদি হিরোইন খায়, ওই মানুষটা যদি জিনা ব্যভিচার করে, তখন ওই মানুষের কাছ থেকে আল্লাহর ফেরেশতারা দূর হয়ে চলে যায়, সরে যায়। তখন ওই মানুষের উপরে শয়তান ভর করে ওই মানুষকে বিপদের মধ্যে ফালায়া দেয়। এই তামাকুর ভিতর আছে বিপদ আইন বিষ। জোকের মুখে সপে দিলে করতে না পাই বিষ। কুসকুস কুসে তামাকু টানতে ওঠে কাশ, উপর হয়ে কাশে তবু বিড়ি মারে ঘাস।
এই তামাকু কালো করে দুই ঠোঁট আর নারী, এই তামাকুর ধোঁয়াতে হয় পাটার মতো দাড়ি। এই তামাকু খাইলে পরে হায়াত পরে কম, এই তামাকুর আগুন কিন্তু প্লাস্টার কাপড়ের জম। বন্ধুরা, এক নম্বর হলো মদ পানকারী ব্যক্তি। এই যে শুধু মদ পান নয় রে বাবা, এই নিশাদ্রব্য জাতীয় বস্তু যারা খায়, এই ব্যক্তিগুলোর আমল আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বরে মা বাবার অবাধ্যকারী সন্তান। এ মুসলমান, মা বাবার অবাধ্য হইয়া খানায় কাবা যায় হজ করবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান, কিশোরগঞ্জ নীলফামারীর মুসলমান, একজন নেককার পরহেজগার নামাজি আল্লাহর বান্দা ছিল। তার বাবা ইন্তিকাল করেছে, বাড়িতে শুধু তার একমাত্র মা। মাটা বড় অসুস্থ। আল্লাহর বান্দা ধনী মানুষ, ধনাঢ্য ব্যক্তি, তিনি হজ করতে চলে যাবেন। মায়ের কাছে যা বললেন, মা গো, ও মা, আমি হজ করতে চলে যাব রে মা, আমাকে দোয়া করে, আমি হজ করতে যাব। মা ডাকতে বলতেছেন, বাবা, আমার শরীরটা খুব একটা ভালো নয় রে বাবা, আমি বড় অসুস্থ, আমাকে দেখার মতো কেউ নেই। তুমি যদি হজ করতে চলে যাও আর আমার যদি ইন্তিকাল হয়ে যায়, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমার কাফন দাফন কে করবে, কে আমার দেখাশোনা করবে? তুমি তো আমার একটি মাত্র সন্তান রে বাবা, আমার শরীরটা বড় খারাপ, বাবা তুমি হজে যেও না। সন্তান মার কথা রক্ষা করতে গিয়ে হজ করতে আর গেলেন না। 1 বছর পার হয়ে গেল, মা দুনিয়া ছেড়ে বিদায় হইল না। 1 বছর পর সন্তান আবার ডাকতে বলতেছেন, মা, ও মা, 1 বছর হয়ে গেল রে মা, আপনি তো সুস্থ আছেন, আমারে দোয়া দেন, আমি এই বছর হজ করতে যেতে চাই। মা ডাকতে বলতেছে, বাবা, আমার শরীরটা আরো খারাপ রে বাবা, তুমি হজে যাইবে, এই অবস্থায় যদি আবার মৃত্যু হয়ে যায়, শেষ সময় আমি তোমারে দেখতে পারবো না, তুমি হজে যাইও না রে বাবা, তুমি হজে যেও না। সন্তান মার কথা শুনিয়া আর হজ করতে গেলেন না। তিনি এবার হজে না যাইয়া বাড়িতে থাকলেন। 1 বছর পার হয়ে গেল, মা ইন্তিকাল করলেন না। তাহলে কয় বছর গেল বাবা? 2 বছর পার হয়ে গেল। 3য় বছর যাইয়া সন্তান ডাকতে বলতেছে, মা, আমি এবার হজ করতে যাব রে মা, আমারে আপনি দোয়া করেন, আমি আর তোমার কথা শুনবো না রে মা, আমি হজ করতে যাব। মা ডাকতে বলতেছেন, বাবা, তুমি হজে যাও না রে বাবা, আমার শরীরটা বছর খুবই খারাপ, আমি খুব অসুস্থ রে বাবা, দেখতেছো তো আমি চলতে ফিরতে খুব একটা পারতেছি না। বাবা, তুমি হজে যাও না, আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাই, তারপরে তুমি হজ করতে যাইও। সন্তান বলতেছে, মা, আপনার কথা শুনিয়া এক এক করে আমার 2টা বছর পার হয়ে চলে গেল। এই বছর আর আমি আপনার কথা শুনবো না রে মা, আমি হজ করার জন্য রওনা দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন। মা বলতেছে, বাবা রে,
হজ করতে যেও না রে বাবা, যেও না, আমি মা আমার দেখাশোনা করবে বাবা। কিন্তু সন্তান মার কথা শুনলো না, হজ করার জন্য বের হয়ে চলে গেলেন। আল্লাহর বান্দা মাল সামানা সবকিছু গুছাইয়া নিয়া খানায় কাবার দিকে যাচ্ছে। এ মুসলমান, যারা হজ করতে যায় এরা আর কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। যারা রওজা শরীফে যায়, যারা মদিনায় যায়, এরা হলো নবীজির মেহমান। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার ত্রিভুবনের ধন। রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতেরই হৌজলি, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিলেন জীবন আর যৌবন। ধন সম্পদ যাহা ছিল আপনার চরণে সঁপিয়া দিল, অর্থ সম্পদ যাহা ছিল আপনার চরণে সঁপিয়া দিল, আপনারে বানাইল আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিলেন কত মায়ার জ্বালাতন। দেখিয়া বিলালের প্রেম ভক্তি, দিয়া দিলেন আপনে মুক্তি, বানাইলেন মদিনার মুয়াজ্জিন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বাবাজিরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান হয়ে খানায়ে কাবার উদ্দেশ্যে হজ করতে চলে গেলেন। বাবাজিরা আমার, এখনকার জামানায় হজ করতে গেলে বাংলা থেকে সৌদি আরব যেতে যাইতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর আগের জামানায় হজ করতে গেলে 5 থেকে 6 মাস সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা হজ করার উদ্দেশ্যে রওনা দিলেন। চলতে 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 বহুদূর যাওয়ার পর রাত্রি বেলা একটা মসজিদের মধ্যে আল্লাহর বান্দা আশ্রয় নিলেন। এশার নামাজ পড়িয়া মসজিদ ঘরের মধ্যে তিনি আল্লাহর ইবাদতে মশগুল। সারা রাত্রি নফল নামাজ আদায় করতেছে। গভীর রাত্রিতে ওই মহল্লার মধ্যে ডাকাত উঠেছে। কি হয়েছে? ডাকাত উঠেছে।
ডাকাতেরা মালামাল লুট করে যখন নিয়ে যাচ্ছে, মহল্লার মানুষগুলো টের পাইয়া জাগ্রত হইয়া সবাই ডাকাতকে ধাওয়া করতেছে। ডাকাতকে ধরার জন্য তারা পিছু পিছু ধাওয়া করতেছে। ডাকাতেরা মাল সামানা নিয়ে দৌড় মারতেছে। দৌড়িতে দৌড়িতে মসজিদের সামনে এসে দেখে মসজিদ ঘর খোলা, আর একজন মানুষ নামাজ আদায় করতেছে। ডাকাতেরা চিন্তা করলো যে জীবনটা বাঁচায়, তারপর যা হয়ে হবে, মাল যেখানে যাই যাক। ডাকাতি যত মাল ছিল সব মালগুলো ওই আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে তার পিছনে রেখে ডাকাতেরা পালিয়ে গেল। মহল্লার মানুষেরা চলে আসলো, আসে দেখে মসজিদের মধ্যে মালামাল আর একজন আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে। বলেন তো এখন ডাকাত হিসাবে গ্রামের মানুষজন কাকে ধরবে? কাকে ধরবে? নামাজিকে ধরবেন। আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, গ্রামের মানুষজন দেখে যে মালামাল তার পিছনে আর তিনি নামাজ আদায় করতেছে। মানুষগুলো যায় তাকে ধরলো, সেজদা থেকে তাকে টেনে তুলতে যার বলতেছে, রে চল, চুরি করে নিয়ে এসে আবার সুফি সেজেছিস, ডাকাতি করে নিয়ে আসি আবার নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দার পিছনে ফিরে দেখে ব্যাপার কি, আমার পিছনে মালামাল কোথা থেকে আসে? আল্লাহর বান্দা বলতেছে, ও ভাইজানেরা, আমি চুরি করি নাই, আমি একজন ভালো মানুষ, আমি হজ করার জন্য চলে যাচ্ছি, রাত্রি হয়েছে দেখে আমি এই মসজিদে আশ্রয় নিয়েছি, আসলে আমি চোর নয়, আমি ডাকাত নয়। লোকজনেরা কি বিশ্বাস করবে? লোকজনেরা বলতেছে, তুমি যদি চোর ডাকাত না হও তাহলে মালামালকে নিয়ে আসলো, এটা একে তো চুরি করেছ, আবার মিথ্যা কথা বলতেছ। গ্রামের লোকজন যায় যে যতটুকু দরকার কিল ঘুষি মারামারি যা হয়েছে গুণ ধরায় হয়ে গেল। সিদ্ধান্ত নিল যে এই লোকের বিচার আমরা করব না, চলো চলো একে নিয়ে যাই আমরা বাদশা হারুনুর রশিদের দরবারে নিয়ে যাই। বাদশা হারুনুর রশিদের দরবারে নিয়ে গেল। এবার বাদশা হারুনুর রশিদ বলতেছে, তুমি যেহেতু ডাকাতি করেছো, তাই ইসলামী হুকুমত মোতাবেক তোমার বিচার হলো তোমার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর বান্দা বলতেছেন, বাদশা নান্দা, ও মুসলিম স্টেটের বাদশা, বাদশা হারুনুর রশিদ, আজকে আসলে আমার হাত কাটা যে হচ্ছে আমার চুরি করার কারণে নয়, আমার ডাকাতি করার কারণে নয়, আমার মায়ের অবাধ্য হওয়ার কারণে আমার হাত কাটা হইতেছে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা, ও মা, মাগো মা তুমি, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাত্ত গো ফুল পাখি, এই পৃথিবী তাত্ত গো মায়া মোহি, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত
তোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা ও মা, আল্লাহু আকবার। ওয়াজিরামাত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি যুবক গায়ে ঘাম ঝরতেছে, শরীরটা থরথর করে কাঁপতেছে, আসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আজকে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। বলো বাবা যুবক, কি অভিযোগ নিয়ে এসেছো? যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার গর্ভধারিণী মা, যেই মা আমাকে 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, আমাকে 2 বছর বুকের দুধ খায়া পান করিয়া বড় করেছে, ওই মা আমাকে অস্বীকার করেছে। এতদিন শুনছেন এ মা আর ছেলের বিবাহ খাবেন, আজকে মা আর ছেলের বিবাহ দিয়ে দেব। মহিলা বাবুর, আজকে স্বার্থের জন্য তোমরা কি করো মা? কত মহিলা মা বোনেরা আছে, স্বামী গরিব মানুষ, ওই গরিব স্বামী রেখে ধনী আরেকজনের সঙ্গে পালিয়ে যায়, যায় না যায় না? কত মা বোন আছে পরকীয়ার জড়িয়া স্বামীর সংসার পালাইয়া, সন্তান সম্পত্তি পালাইয়া আরেকজনের হাত ধরে পালিয়ে যায়, আছে না নাই? ও মহিলা মা বোন, খবরদার রে মা, খবরদার, দুনিয়ার স্বার্থের জন্য কখনো এমনটা করবেন না। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার মা আমাকে অস্বীকার করেছে। আমিরুল মুমিনিন বলতেছে, হায় এতদিন শুনতাম সন্তান মাকে অস্বীকার করে, কিন্তু আজকে ঘটনা ঘটতে গিয়েছে মা সন্তানকে অস্বীকার করতেছে। বলতেছে, তোমার মাকে বলতেছে অমুক গোত্রের মধ্যে ওই গোত্রের সর্দার, ওই সর্দারের কন্যা আমার মা। আমিরুল মুমিনিন 2 জন লোককে পাঠিয়ে দিলেন, যাও যাও ওই যুবতী মহিলাকে আমার দরবারে হাজির করো। আল্লাহর বান্দি তার 4 জন ভাই এবং 40 জন সাক্ষী নিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। এখন আমিরুল মুমিনিন বলতেছে, ও আল্লাহর বান্দি, একটু কান্দে শোনেন রে বাবা। আমিরুল মুমিনিন বলতেছে, আল্লাহর বান্দি, এ যুবক বলতেছে তুমি তার মা, আর তুমি নাকি তাকে অস্বীকার করেছ। বলো বলো, সত্য করে বলো, এই যুবককে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? মহিলা ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এই যুবক সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, কেননা আমার সন্তান নয়, আমার সন্তান নয়। আমার বিবাহ হয়েছে কিনা? আমার বিবাহ তো হয় নাই, আমি তো এখনো বিবাহ করি নাই। আর এই যুবক আমার সন্তান দাবি করতেছে, আসলে এই যুবক মিথ্যা কথা বলতেছে। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছেন, যুবতী, তোমার এই কথার কোন সাক্ষী আছে নাকি? বলতেছে, হ্যাঁ আমার সাক্ষী আছে। কে? আমার 4 ভাই সাক্ষী। এবার বড় ভাই বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের বোন
সত্য কথা বলতেছে। আমাদের গুণের সন্তান ওই যুবক নয়। ওই যুবক আমাদেরকে ছোট করার জন্য, আমাদেরকে অপমান করার জন্য এইরকম মিথ্যা দাবি করতেছে। বাবাজিরা আমার শুনতেছেন তো? মিথ্যা দাবি করতেছে। আমিরুল মুমিনিন যুবতীকে ডাকতে বললেন, যুবতী দ্বিতীয় নাম্বার সাক্ষী হাজির করো। এবার দ্বিতীয় ভাই বলতেছে, আমিরুল মুমিনিন এই যুবক যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। আমাদের বোনের তো এখনো বিবাহ হয়নি, তাহলে সন্তান কোথা থেকে আসবে? পাড়া প্রতিবেশী 40 জন সাক্ষী, এই 40 জন সাক্ষী বলতেছে, আমিরুল মুমিনিন সত্য করে বলতেছি এই মহিলার এখনো বিবাহ হয় না, আর সন্তান আসবে কোথা থেকে? এই যুবক সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। এখন চিন্তা করে দেখেন কি হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক তোমার কথার কি কোনো প্রমাণ আছে নাকি? যুবক বলতে, আমিরুল মুমিনিন 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো যে মা, বুকের দুধ পান করিয়া বড় করলো যে মা, তিল তিল করে আদর যত্ন দেয়া বড় করলো যে মা, সেই মা আমাকে অস্বীকার করলো। দুনিয়ায় আর আমার সাক্ষী কে থাকতে পারে? এই জন্য আমার আর কোনো সাক্ষী নাই, আমি একাই আমার কথার প্রমাণ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক যেহেতু তোমার সাক্ষী নাই, আর ওই যুবতীর দিকে সাক্ষী আছে 44 জন। কয়জন? 44 জন সাক্ষী আছে। একে তুই রায়টা তোমার পক্ষে না যুবতীর পক্ষে যাবে, তুমি মিথ্যা দাবিদার, এই জন্য আমি রায় দিয়ে দিলাম তোমাকে 80টা বেত্রাঘাত করা হবে। সেনাপতিদের আদেশ দিলেন, এই যুবককে নিয়ে যাও, 80টি বেত্রাঘাত করো। এবার যুবককে নিয়ে দরজা দিয়ে যাচ্ছে 80টি বেত্রাঘাত করার জন্য। এমন সময় নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সেনাপতি ব্যাপার কি? এই যুবককে হ্যান্ডকাপ করা কোথায় নিয়ে যাও? বলতেছে, ও নবীর জামাতা, এই যুবককে আমরা নিয়ে যাচ্ছি বেত্রাঘাত করার জন্য। এইরকম একটা বিচার হলো রাজ দরবারে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সেনাপতি, তোমরা দরবারে ফিরে নিয়ে এসো, এই বিচারটা আমি আবার আপিল বিভাগে সানি করে দেখতে চাই। বিচার শুনবেন আপনারা? কারা কারা বিচার শুনবেন? হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বাবাজিরা আমার হাত নামান। বিচার কি হয়ে ধরে বাবা? আসল মুখেরা মাবুদ, আজকে তো আপনারা স্বামীর মনে আঘাত দিয়ে পরকীয়ায় জড়াও, কোথায় মনে পড়ে যায় আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে দেখে একজন যুবক কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক তুমি এই কবরের পাশে কান্না করো কেন? কি হয়েছে তোমার? যুবক ডাকতে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার স্ত্রী ছিল পরমা সুন্দরী, আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম,
কিন্তু আমার স্ত্রীটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে। আজ 40 দিন হয়ে গেল আমি স্ত্রী সুগে আমার স্ত্রীর কবরের পাশে আমি দাঁড়িয়ে কান্না করতেছি। কয়দিন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, যুবক তাহলে তুমি কি চাও বলো। যুবক বলতেছে, হুজুর আমার স্ত্রীটা যদি জিন্দা হয়ে আবার আমার কাছে আসতো, আমার হৃদয়টা শান্তি পাইত। আল্লাহর পয়গম্বর কুম্বি ইজনিল্লাহ এই কথা বলিয়া ডাক দিলেন আল্লাহর উদ্দেশ্যে, কবরের লাশ তুমি জিন্দা হয়ে যাও। যেই ডাক দিয়েছে অমনি কবর পেটে তার স্ত্রী যুবতী নারী জীবিত হয়ে গেছে। যুবক স্ত্রীকে দেখে খুশি। আল্লাহর নবী বলতেছেন, যুবতী তোমার স্বামী 40 দিন পর্যন্ত তোমার শোকে কান্না করতেছে। এখন আল্লাহর ইচ্ছায় আমার ওসিলায় আল্লাহ তোমাকে জীবিত করে দিয়েছে। এখন তোমার জন্য অপশন হলো 2টা। তুমি আবার মৃত্যুবরণ করতে চাও না আবার নতুন করে স্বামীর ঘর করতে চাও? এই মহিলাদের দেখো, মেয়েদেরকে বিশ্বাস করতে নাই। কিরে বাবা, মেয়েদেরকে বিশ্বাস করতে কখনো গোপন কথা, নারীকে যতই স্ত্রী হোক একই বালিশের মধ্যে থাকবে, কিন্তু কখনো গোপন কথা স্ত্রীকে বলবেন। স্ত্রীর কাছ থেকে বুদ্ধি নিয়ে সংসার করবেন না। যেটা টাটকা দরকার, বিপদে পড়েছেন, তৎক্ষণাৎ বুদ্ধির দরকার, বিবির কাছে চলে যান। এমন বুদ্ধি দেয়া দিবে আপনার কাজে লাগবে, কিন্তু ভারী বুদ্ধি নিতে যাবেন না। সংসার করার জন্য বুদ্ধি নিতে যাবেন না, তাহলে সংসার সর্বনাশ হয়ে যাবে। এক জেলে নদীতে মাছ ধরতে গিয়েছে, বিশাল বড় একটা মাছ পেয়েছে। এখন জেলে বিশাল বড় একটা মাছ পেয়েছে। এই মাছ জেলে চিন্তা করতেছে, এত বড় একটা মাছ, এই মাছ আমি কি করব? তার চাইতে মাছটি আমি রাজ দরবারে রাজাকে দিয়ে আসি। এখন মাছ নিয়ে রাজ দরবারে চলে গেছি, যা বলতেছে, রাজা মশাই আমি একটা মাছ পেয়েছি, এত বড় মাছ, চিন্তা করলাম এই মাছ আমি এই রাজ্যের কারো কাছে বিক্রি করব না, এই মাছ আমি আমার মহামান্য রাজাকে উপহার দেয়া দিব, এই জন্য আমি মাছটা নিয়ে এসেছি। রাজা জেলের হাত থেকে মাছটা নিয়ে 200 টাকা তার উপহার দেয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন রাজা মাছটা নিয়ে রানীর কাছে চলে গেলেন, কে বলতেছে, রানী এই যে মাছটা নাও, এটা আমি আজকে জেলে দিয়ে গেল, সব করে বড় মাছ। রানী বলতেছে যে এত বড় মাছ কয় টাকা দিলেন? বলতেছে 200 টাকা দিয়েছি। রানী বলতেছে, সর্বনাশ, আপনি তো রাজ্য বিক্রি করে খাবেন, 50 টাকার মাছ আপনি 200 টাকা দিয়েছেন, এইভাবে যদি মানুষকে দেন তাহলে তো রাজ্য শেষ। শোনেন, তার চাইতে বুদ্ধি হলো এই মাছ ফেরত দাও। এখন রাজা বলতেছে, কেরি রাজা বলতেছে, এটার কথা হলো আমি রাজা, আর রাজ দরবারে যে জিনিস বেচা কিনা হয় এটা কখনো ফেরত হয় না, আর আমি রাজা কেমন করে মাছ ফেরত দিব? এখন জেলে বলতে রানী বলতেছে, শোনো আমার একটা বুদ্ধি, শোনো। বুদ্ধিটা কার? রানী। কে দিচ্ছে? এই যুবকেরা বলেন, বুদ্ধিটা কে দিচ্ছে? রানী। মহিলা মা বোন আবার মন খারাপ করবেন না। এখন রানী বুদ্ধি দিচ্ছে যে আমার একটা বুদ্ধি, শোনো। কি? ওই জেলেকে ডাকা, জেলেকে ডাকে বলো যে এই মাছ পুরুষ মাছ না স্ত্রী মাছ? যদি বলে পুরুষ মাছ, তাহলে বলবে যে আমি পুরুষ মাছ খাই,
আর যদি বলে স্ত্রী মাছ, তাহলে বলবে যে আমি স্ত্রী মাছ খাই না। এখন যখন বলবে যে খান না, তাহলে মাছটা এমনিতেই আপনাকে ফেরত, আপনার কাছ থেকে ফেরত দিয়ে যাবে আর টাকা দিয়ে যাবে। বলতেছে রানীটা তো কথা ঠিক ঠিক, যেটা কিন্তু ভালোই আছে। এবার জেলেকে ডাকে, জেলেকে বলতেছে জেলে বলো, এই যে মাছটা আমাকে দিলে আমি তো নিলাম, কিন্তু এই মাছটা কি পুরুষ মাছ না স্ত্রী মাছ? জেলে চিন্তা করলো যে বাপ দাদা 14 গোষ্ঠী আমার জেলেগিরি করছে, জীবনে কোনোদিন তো কেউ এই প্রশ্ন করে নাই যে মাছ পুরুষ মাছ না স্ত্রী মাছ। আচ্ছা বলো তো, আপনারা কোনোদিন করছেন এই প্রশ্ন? তাহলে এখন এই প্রশ্ন রাজা করতেছে, নিশ্চয় এই প্রশ্নের মধ্যে কোনো ঘাবলা আছে। জেলে চিন্তা করতে, জেলে এখন বলতেছে রাজা মশাই, আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আমার ও মাছ পুরুষও নয় নারীও নয়, ওটা হলো হিজড়া। কি মাছ? রাজা বলতেছে আরে এর তো বুদ্ধি আছে জেলের, আমার অর্থমন্ত্রী কোথায়, এই জেলের আরো 200 টাকা পুরস্কার দেওয়া দাও। কত গেল? 400। এখন জেলে টাকা নিয়ে যাচ্ছে, যাইতেই একটা টাকা হাত থেকে পড়ে গেল। এখন জেলে টাকাটা নিয়ে চুমু খাচ্ছে, বুকে লাগাইতেছে। এখন রানী বলতেছে দেখছো রাজা মশাই, দেখছেন আপনার এই জেলা কত বড় বেয়াদব, ও একটা 50 টাকার মাছ বিক্রি করে ও 400 টাকা পাইল, একটা টাকা পড়ে গিয়েছে, এর মায়া সে সামলাতে পারতেছে না, সেটা উঠে নিয়ে আবার চুমা খাচ্ছে। বলতেছে হ্যাঁ এটাও তো কথা ঠিক, এই জেলে তো জানে না যে রাজ দরবারে যে জিনিস পড়ে যায় এটা তুলে নেওয়া যাবে না, এটা ঝাড়ুদার যারা আছে তারা পেয়ে যাবে। এখন জেলেকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে জেলে, জেলেকে ডাক দিয়েছে, যে বলতেছে জেলে তুমি এই একটা টাকা পড়ে গেল, এই টাকাটা উঠায় নিলে কেন? এখন জেলে বলতেছে যাবো না, আসলে আমি টাকাটা উঠে নেই নাই, ওই টাকা যখন আমার হাত থেকে পড়ে গেল তখন আমি দেখলাম ওই টাকার উপরে আমার মহামান্য রাজার ছবি। আমি চিন্তা করলাম ভাই রে, আমার মহামান্য রাজার ছবির উপরে কত মানুষ পা দিয়ে যাবে আর আমি এটা সহ্য করবো, তা হতেই পারে না। এই জন্য আমি টাকা উঠিয়ে নিলাম, উঠেই দেখি যে পিছনে আমার মহামান্য রানীমার ছবি। তখন আমি চিন্তা করলাম ভাই রে, রানীমার ছবিতে ঝুলা বলছে, খুদে আমি চুমু খাইলাম, বুকে লাগাইলাম। রাজা করছে ভাই রে জেলে, তুমি আমাদের এতই ভালোবাসো, এ অর্থমন্ত্রী কই গেল, জেলের আরো 200 টাকা দেওয়া দাও। কত গেল? 600 টাকা গেল। জেলে এবার যাচ্ছে, 2-1 পা করে যাচ্ছে। রাজা ডাকতে বলতেছে জেলে এই দিকে এসো। জেলে জেলে চিন্তা করে খবর আবার কি বিপদ আসে নাকি। রাজা মশাই ডাকতে বলেন জেলে আমার একটা শেষ উপদেশ শোনো, আমার রাজ্যের মধ্যে যেই জায়গায় 5-10 জন মানুষ পাইবে, ওই জায়গায় শুধু বলবে স্ত্রীর বুদ্ধি শুনলে 2-এর জায়গায় 6 যায়। কি হয়? 2-এর জায়গায় 6 যায়। আর বাকি কি বলার দরকার আমি বলে দেব। মুসলমান মহিলা মামুন মন খারাপ করবেন না, এটাই বলতেছিলাম, স্ত্রীর বুদ্ধি টাটকা বুদ্ধি, এখনই বিপদে পড়েছেন, বিবির কাছে যান, বুদ্ধি দিবে, আপনি রক্ষা পাইবেন, কিন্তু ভারী বুদ্ধি নিতে যাবেন না, স্ত্রীর বুদ্ধি দেয় সংসার চালাইবেন না। কারণ আমার আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নারীদেরকে কর্তৃত্ব বানিয়ে দিয়েছে, আল্লাহ নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দান করেছে। নারীরা ও পুরুষেরা হলো পাওয়ারফুল, আর নারীরা হলো ওই পুরুষদের শান্তি দেওয়ার বস্তু। নারীদের কাজ কি হলো? আমার আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন
خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر আল্লাহ বলেন আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছি, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা স্ত্রীদের কাছ থেকে শান্তি পাও। কিন্তু কোন কোন পরিবারের মধ্যে কোন কোন পুরুষের কাছে স্ত্রী হয়ে গেছে এখন অশান্তির কারণ। বাবাজিরা আমার, এবার আল্লাহর বান্দা যুবতী ডাকতে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আমি আর ইন্তিকাল করতে চাই না, আমি আর কবরে যেতে চাই না। যে স্বামী 40 দিন পর্যন্ত কান্না করলো আমার জন্য, আমি আবার ওই স্বামীর সংসার করতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি স্বামীর হাত ধরে আবার ঘরে চলে গেলেন। স্বামী এবার স্ত্রীকে ঘরের মধ্যে রাখিয়া তিনি কাজের জন্য চলে গেলেন। সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়িতে এসে দেখে তার স্ত্রী নাই। কি হয়েছে? আবার মারা গেছে। স্ত্রী গেল কোথায়? মুসলমান, স্ত্রী গেল কোথায়? আর ওইদিকে বিচার বাকি আছে, মনে আছে? বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেন। যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেনাপতিরে ডাকতে বলতেছে, সেনাপতি এসো এসো, আমি বিচারটা সামনে করে দেখতে চাই। দরবারে ফিরে গেলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আমি বিচারটা একটু সানি করে দেখতে চাই। এবার বিচার সানি করলেন। যুবককে ডাকতে বলতেছেন, যুবক, ওই মহিলাকে, ওই যুবতীকে তুমি অস্বীকার করো। যুবক ডাকতে বলতেছেন, ও নবীর জামাতা, কেমন করে আমি অস্বীকার করব? যে মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর বুকের দুধ পান করে আমারে বড় করলো, ওই মারে আমি কেমন করে অস্বীকার করব? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, যুবক, এখন থেকে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি হলাম তোমার বাবা, মা ফাতেমা হলো তোমার মা, আর হাসান হুসাইন তোমার ভাই। এখন কি তুমি খুশি নও? যুবক ডাকতে বলতেছেন, ও নবীজির জামাতা, আপনার মতো বীরকে বাবা হিসাবে পাইলে, মা ফাতেমার মতো মাকে মা হিসাবে পাইলে, হাসান হুসাইনের মতো যুবককে ভাই হিসাবে পেলে, দুনিয়ার আর কোনো মা বাবার প্রয়োজন নাই। আমি আমার মাকে অস্বীকার করলাম। এবার মা সন্তানকে অস্বীকার করলো, সন্তানও মারে অস্বীকার করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা যুবতীকে ডাকতে বলেন, যুবতী, তোমার কি কোনো অভিভাবক আছে? বলতেছে, হ্যাঁ আছে, আমার 4 ভাই। এবার 4 ভাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারা, যেহেতু তোমরা সাক্ষী দিয়েছ যে তোমাদের বোনের বিবাহ হয়নি, যেহেতু তোমরা সাক্ষী দিয়েছ তোমাদের বোনের বিবাহ হয়নি, কথা বলেন ঠিক কিনা? বিবাহ সাক্ষী দিয়েছ, তোমাদের বোনের বিবাহ দাওনি, তাহলে এই মুহূর্তে আমার পালক পুত্র এই যুবকের সাথে তোমাদের বোনের বিবাহ দিতে চায়। কি হয়ে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম নিলেন, নে যুবককে দিয়ে বলতেছেন, আমার পালিত পুত্র যুবক,
এই যে 200 দিরহাম নিয়ে নাও, এই 200 দিরহাম দিয়া ওই যুবতী কন্যাকে তুমি বিবাহ করো, আমি যেন আগামীকাল তোমার চুল থেকে পানি পড়া দেখতে পারি, অর্থাৎ তোমার চুল যেন ভিজা দেখতে পারি, বাসুর ঘরে স্বামী স্ত্রী যা হয় তা যেন হয়ে যায়। এই নাও 200 দিরহাম। এবার যুবক 200 দিরহাম নিয়ে ওই নারীর কাছে যাচ্ছে, ওই যুবতীর কাছে যাচ্ছে। যুবতী এবার বলতেছে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। এখন জাহান্নাম কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কি ব্যাপার যুবতী, জাহান্নাম জাহান্নাম করো কেন? যুবতী ডাকতে বলতেছিল, ও নবীজির জামাতা, আপনি এমন একটা বিচার করে দিতে যাচ্ছেন, আপনি মা আর ছেলের বিবাহ করায়া দিতে যাচ্ছেন। তাহলে তুমি বললে ওটা তোমার ছেলে নয়, এত অভিনয় কেন করলে? তুমি বললে ওটা তোমার ছেলে নয়, কেন তুমি অস্বীকার করলে? এবার ওই যুবতী ডাকতে বলেন, ও নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার স্বামী একজন খারাপ মানুষ ছিল। এই যুবকের বাবা হলো আমার স্বামী। আমার স্বামী ইন্তিকাল করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই সন্তানকে আমি লালন পালন করেছি, কিন্তু আমার ভাইরা আমাকে একটা সম্ভ্রান্ত পরিবার আবার বিবাহ দিতে চাচ্ছে। এই সন্তানটাই হলো তার প্রতিবন্ধক। এই সন্তান থাকলে কেউ আমাকে বিবাহ করবে না। এই জন্য আমার ভাইরা বলেছে যে এই সন্তানকে তুমি অস্বীকার করো, তোমারে আমরা ভালো জায়গায় বিবাহ দেয়া দিব, আর যদি অস্বীকার না করো তাহলে আমরা তোমাকে বাড়িতে রাখবো না। এই কারণে আমি আমার সন্তানকে অস্বীকার করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজির আমার, ওই যে যুবকের বউ হারিয়ে গেছে, মনে আছে? যুবক বাড়িতে আসে দেখে স্ত্রী নাই, ব্যাপার কি, কোথায় গেল? হাইরে 40 দিন কান্নাকাটি করার পর যে স্ত্রীকে আমি উঠাই নিয়ে এলাম, এই স্ত্রী আমার কোথায় গেল? খুঁজতে 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 খবর পাইল ওই এলাকা সবচাইতে ধনী পরিবার, জমিদার পরিবার, ওই জমিদারে পুত্র বধূ হইয়া রাজমহলে আসে। যুবক বাড়িতে চলে গেলেন, ওই জমিদারের বাড়িতে যায় দেখে হ্যাঁ সেইখানে তার স্ত্রীকে ডাকতে বলতেছেন, বিবি কি ব্যাপার, আমার বাড়ি ছেড়ে তুমি এই অট্টালিকায় এসেছো কেন? যুবতী ডাকতে বলতেছেন, যুবক আমি আর তোমার স্বামী হয়ে থাকতে চাই না, কেননা আমার মতো সুন্দরী, আমার মতো রূপবতী তোমার ওই কুড়ে ঘরে আর থাকবে না, আর থাকবে না। এখন থেকে আমি এই জমিদারের পুত্র বধূ হয়ে অট্টালিকায় থাকবো। যুবক বলতেছে, যুবতী একটু চিন্তা করে দেখো আমার বিবি, তুমি মরে গিয়েছিলে, আমি 40 দিন কান্নাকাটি করার পর নবীজির দুয়ার ওসিলায় তুমি জিন্দা হয়েছো, ওখান থেকে আমি তোমাকে নিয়ে এসেছি। এই জন্য তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে যেতে পারলে? এবার যুবতী ডাকতে বলতেছে, আমি অত কিছু বুঝি না, আমি এই রাজপ্রাসাদ ছেড়ে আর তোমার কাছে যাব না। যুবক এবার চোখের পানি ছেড়ে দেয়, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গিয়ে বলতে ধরো, গো আল্লাহর নবী, আপনার ওসিলায় আমার যে স্ত্রীটা কবর থেকে জিন্দা হইল, ওই স্ত্রী আমাকে ছেড়ে জমিদারের পুত্রবধূ হয়েছে, আপনি আবার দোয়া করুন ওই যুবতী যেন আবার মরে যায়। কি হয়? আবার যেন মরে যায়। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক এটাই হলো দুনিয়া, আর এটাই হলো নারী। এই নারীকে কখনো বিশ্বাস
করতে নাই। বাবাজিরা আমার, اللهم آمين. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين গভীর রাত্রিতে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়ে এই দোয়া কবুলের মুহূর্তে আপনার দরবারে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, মিসকিনের মতো খালি খালি হাত তুলেছে। রব্বুল আলামিন, আপনি দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে রে মাওলা, যুবক ছেলের আয়োজন করেছে, আল্লাহ যুবক ছেলেদের মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দিন। আল্লাহ, তাদেরকে দ্বীনের মুজাহিদ বানায় দিন। আল্লাহ রব্বুল আলামিন, এই গ্রামের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন। আল্লাহ, এই মাহফিল করার জন্য যত সওয়াব হয় সমস্ত সওয়াব করে কোটি করে বানিয়ে দিয়া সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। তার মুবারক ওসিলায় তার আহলে বাইত আলাইহিন্না আলাইহিস সালাম পাক পাক জান্নাতুল মাওলা জান্নাতুল বাকি সহ পৃথিবীর আরাতে কানাতে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আফজাল মুজাদ্দিদ জাকির শাকির মুহিব্বির মুমিন মুসলমান নর নারী জিন ইনসান যারা যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিন। এই রংপুর শহরে শাহ কেরামতারি জুলফি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। আল্লাহ, এই গ্রামে আল্লাহ নবী জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ তার আওলাদ ঘুমিয়ে আছে রে মাওলা। আল্লাহ, তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছায় দিন। আল্লাহ, তাদের রূহানি ফয়েজ ও বরকত আমাদের দান করুন রে মালিক। রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখী মার বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াতান তৈয়বা দান করে দিন। আল্লাহ, এই গ্রামে যত মানুষ অন্ধকার কবরে আছে, আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতি বানায়া দিন। ও মালিক, কে কোন আশায় হাত তুলেছে জানি না রে মাওলা, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দিন। যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর করে দিন। আয় রোজগারের মধ্যে বরকত দিন, খেত খাবারের মধ্যে বরকত দিন। আল্লাহ, আমাদের সকলকেই আপনি দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ, জানি না কখন জানি মালাকুল মউত এসে যায়, ওই মালাকুল মউত আসার পূর্বে আপনার হাবিবের মিলানের চেহারা মুবারক দেখায় দেবেন। আল্লাহ, মহিলা মা বোন যারা হাত তুলেছে, আল্লাহ মহিলা মা বোনদের মনের আশা পূর্ণ করে দিন। আল্লাহ, যেই সমস্ত মহিলা মা বোনদের সংসারে শান্তি নাই, আল্লাহ আপনি শান্তি দান করুন। আল্লাহ, যাদের সন্তান নাই, বুক ভরা নেককার সন্তান দান করুন মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله